যে কোনো গাছ থেকে আপনি চারা তৈরি করতে চান, সেই চারাটা যদি আবার আপনার ঘর এবং বারান্দাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে তাহলে কেমন হয়। আর যেই গাছটা থেকে সবচেয়ে সহজে আপনি চারা তৈরি করতে পারবেন সেটাই হচ্ছে এই মানি প্ল্যান্ট। খুব রিকোয়েস্টের একটা ভিডিও ছিল, সেটা নিয়ে আজকে চলে এসেছি। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি যদি অনেক ভালো আছি। আপনাদের দুয়ার ভালোবাসায় একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে এভাবেই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হব। প্রথমেই দেখতে পেরেছেন আমি আপনাদের আমার বাসার কিছু মানি প্লান্ট শেয়ার করেছি। আর গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গাছগুলো এতটাই বড় হয়েছে আর এতটাই সুন্দর যে কি বলবো। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার বাসার মানি প্ল্যান্টগুলো কিভাবে এত সুন্দর থাকে আর আমি কিভাবেই বা মানি প্ল্যান্ট থেকে এত সহজে চারা তৈরি করি। আজকে ওই রকম একটা ভিডিও নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। দেখতেই পেরেছেন আমি যে মানি প্ল্যান্টের ডালগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে সেইগুলো এখন একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কারণ আপনি যদি এই ডালগুলোকে এখন কেটে দেন তাহলে উপরের যে গাছগুলো থাকবে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পুষ্টি পাবে আর ওইখান থেকে আরও নতুন নতুন চারা গজাবে। এই যে দেখতে পেরেছেন আমি গাছগুলো কেটে কিন্তু বারান্দায় চলে এসেছি। আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে মাত্র 2টা টবের ডাল কেটেছি আর আমার কতগুলো ডাল হয়েছে। কিছুদিন পর পর আমি এভাবেই কিন্তু মানি প্ল্যান্টের ডালগুলো সুন্দরভাবে কাটিং করে দেই, তাতে করে আমার টবের মানি প্ল্যান্টগুলো খুবই ভালো থাকে আর আমি নতুন নতুন চারা তৈরি করতে পারছি। নিজের কাছে মাঝে মাঝে মনে হয় আমি যদি এতদিন এই টাকার গাছ বিক্রি করতাম তাহলে মনে হয় এতদিনে কোটিপতি হয়ে যেতাম। আমার মতো কার কার কাছে এই মানি প্ল্যান্ট গাছ খুবই ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনি আপনার ইনডোরটাকে খুব সুন্দর করে সাজাতে চান, আপনি আপনার বারান্দাটাকে মনের মতো করে সাজিয়ে তুলতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। খুব সহজে মাত্র একটা ডাল থেকে আপনি অনেকগুলো চারা তৈরি করে নিতে পারবেন, সেটাও আবার খুবই সহজে। আর এই মানি প্ল্যান্ট কিন্তু খুব যত্ন ছাড়াই অনায়াসে খুব ভালোভাবেই বেড়ে ওঠে। এটাই আমার জানা মতে খুব একটা পরিচর্যার বিষয় নেই, আমি তো তেমন কোনো যত্নই নিতে পারি না। বিশ্বাস করবেন না, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাবে এগুলো ঘরের ভিতরে থাকে। আমি মনে হয় 2 দিন এগুলোকে রোদ্রে দিয়েছিলাম, যেহেতু জানালায় থাকে তাই মোটামুটি একটু আলো বাতাস পায়, তাই গাছগুলো খুবই সুন্দর সতেজ। আর পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা পাতাও কিন্তু খুব একটা খারাপ হয়ে যায়নি। তারপরেও উপরে যে টবের গাছগুলো আছে সেইগুলোকে আরও একটু হেলদি করার জন্য আমি এই লম্বা ডালগুলো কেটে নিয়েছি। আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব বলে এতদিন আর এই গাছগুলো কাটা হয়নি। আমি দেখতে পেরেছেন ডাল থেকে ছোট ছোট করে পাতাগুলো কেটে নিয়েছি আর পাতাগুলো এতটাই সুন্দর কোনোটাই ফেলতে ইচ্ছে হচ্ছিল না। তারপরেও আমি অনেকগুলো ডাল ফেলে দিয়েছি, শুধু কিছু কিছু পাতা নিয়েছি। আর এখন একসাথে আমি পাতাগুলোকে দিয়ে দেখতে পেরেছেন একটা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি। অবশ্যই কিন্তু পানিতে গাছ ভেজানোর আগে এইভাবে একসাথে করে কোনো রাবার ব্যান্ড অথবা দড়ি দিয়ে বেঁধে নেবেন, তাহলে আপনি যখন 1-2 দিন পর পর পানিটা চেঞ্জ করবেন তখন কিন্তু আর পাতা গাছগুলো এলোমেলো হয়ে যাবে না আর শিকড়গুলো খুব সহজে এইগুলো বৃদ্ধি হতে থাকবে। এখানে আমি 2 ভাগে ভাগ করে বেঁধে নিয়েছি। এখন আমি একটা কাচের মগ নিয়ে নিয়েছি। এই মগটা পুরাতন হয়ে গিয়েছে
হয়েছে, এখন আর আমার ইউজ করা হয় না। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যে কোনো গাছ আপনি পানিতে ভিজানোর সময় কাচের যে কোনো জার ইউজ করার জন্য, কারণ কাচের জারে কিন্তু শ্যাওলা অথবা ময়লাটা কম জমে, যাতে করে গাছের শিকড়গুলো খুব সহজেই বেড়ে উঠতে পারে। এতে কোনো ময়লা অথবা শ্যাওলা জমে থাকে না। অবশ্যই আপনারা প্লাস্টিকেও ইউজ করতে পারেন, কিন্তু প্লাস্টিকের থেকে কাচের জারগুলো বেশি বেটার হয়। প্লাস্টিকেও রাখা যায়, আমি কিন্তু ওইটাও দেখাবো যে প্লাস্টিকে রাখার পরে আমার গাছগুলোর কী অবস্থা। কিন্তু প্লাস্টিকে যেহেতু শ্যাওলা জমে যায়, তাই 2 দিন পর পরই আমি পানিটা চেঞ্জ করে দিই। আমার গাছগুলো আমি রেখে দিয়েছি। আর এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিছুদিন আগের করা, আপনাদের শেয়ার করব বলে আগেই কিছু আমি ডাল কেটে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি প্লাস্টিকের জারে রেখেছি। আর দেখেন, এটাতেও কিন্তু খুবই সুন্দর শিকড় গজিয়েছে, আর প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু নতুন নতুন চারা বের হচ্ছে। আমি কিন্তু 2 দিন পর পর এটার পানিটা চেঞ্জ করে দিই। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাসায় যে ফিল্টার করা পানিটা থাকে ওইটা গাছের জন্য দেওয়ার। একদম সরাসরি ট্যাপ থেকে পানি না নিয়ে ফিল্টার করা পানি দিলে সেটা গাছের জন্য খুবই ভালো। এটা একটা টিপস হিসেবে ধরে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এনজয় পোথোস আমি একটা ছোট কাচের জারে রেখেছি, আর এইটার মধ্যেও এটা এত সুন্দর শিকড় গজিয়েছে যে কি বলবো। মাত্র 10 থেকে 12 দিন হয়েছে মনে হয় আমি এই গাছগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এইগুলোর এক্সট্রা কোনো পরিচর্যা করতে হয় না। সপ্তাহে 1 দিন আপনি এগুলো পানি দিয়ে ধুয়ে দিবেন, আর 2-3 দিন পর পর পানিটা চেঞ্জ করে দিবেন। তাহলেই কিন্তু বছরের পর বছর এই গাছগুলো আপনাদের ইনডোরের সৌন্দর্য 1000 গুণ বাড়িয়ে তুলবে। আর এই গাছগুলো মাটিতেও এত সুন্দর থাকে যে কি বলবো। যারা মানি প্ল্যান্ট লাগান অথবা মানি প্ল্যান্ট সম্পর্কে জানেন তাদেরকে তো কিচ্ছু বলার নেই, কিন্তু নতুন যারা বাগান করতে চাচ্ছেন, নতুন গৃহিণীরা যাদের শখ কিছু কিছু গাছ দিয়ে আপনি ছোট্ট বারান্দাটাকে সাজিয়ে তুলবেন, তারা চাইলে এই রকম একদম 0 বাজেটে মানি প্ল্যান্ট থেকে কাটিং করে চারা তৈরি করে গাছ তৈরি করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মাটির মধ্যেও আমার এই এনজয় পোথোসটা কতটা সুন্দর বেড়ে উঠছে, নতুন নতুন চারা গজাচ্ছে। আমি কিন্তু খুব একটা পরিচর্যা করি না, শুধুমাত্র সপ্তাহে 1 দিন পাতাগুলো